বাহিরের প্রচন্ড গরম থেকে যখন ঘরে ফিরবেন তখন এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত খেলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নুহাস মম রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত। চলুন দেখে নেই কিভাবে কাঁচা আমের স্পেশাল শরবতটি বানাতে হয়। আমের শরবতটি তৈরি করার জন্য প্রথমে আমি দুইটি মিডিয়াম সাইজের আম নিয়ে নিলাম। এবার এই আম দুটিকে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিব। আম দুটি কাটার পর 1 কাপের মতো হয়েছে। এবার শরবতটি তৈরি করার জন্য আমি একটি ব্লেন্ডারের জগ নিয়ে সেই 1 কাপ পরিমাণ টুকরো করে রাখা আম দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনিটা যে যার মতো অ্যাডজাস্ট করে নেবেন। এবার ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো। 2টি কাঁচামরিচ কেটে কুচি করে দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ। বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। এবার 1 গ্লাসের মতো পানি দিয়ে দিচ্ছি। এবার এই মিশ্রণটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। প্রথম পর্যায়ে ব্লেন্ড করার পর এখানে আমি আরো দিয়ে দিচ্ছি 2 গ্লাস ঠান্ডা পানি। চেষ্টা করবেন শরবতটা ঠান্ডা পানি দিয়ে তৈরি করতে, তাহলে শরবতটা খেতে আরো বেশি ভালো লাগে। এখন ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করব। যখন সার্ভ করবেন তখন চাইলে একটু বরফ দিয়ে সার্ভ করতে পারেন। শরবতটাকে পরিবেশন করার জন্য এখানে আমি 2 টুকরো লেবু দিয়ে সাজিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি আমের শরবত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নিয়মিত সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।